নিস্তব্ধ অন্ধকারে ঢাকা এক পৃথিবী, যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন একটি যুদ্ধ। আজকের মুভিটা আমাদের নিয়ে যাবে এমন এক ভয়ঙ্কর জম্বি আক্রান্ত পৃথিবীতে, যেখানে 10 বছর ধরে একটি ভয়ঙ্কর ভাইরাস মানবজাতিকে ছিন্নভিন্ন করে দিয়েছে। ফলে পুরো পৃথিবী এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শহরগুলো পরিত্যক্ত, রাস্তাঘাট ফাঁকা, চারপাশে শুধু জম্বিদের অমানসিক গর্জন। এমন এক পৃথিবীতে বেঁচে থাকা কি সম্ভব? তো চলুন ঘুরে আসা যাক জম্বিদের এই ভয়াল দুনিয়া থেকে। গল্পের শুরুটা হয় একটি পরিবারকে দেখানোর মধ্য দিয়ে। এখানে একটি ছোট্ট বাচ্চা টিভিতে কার্টুন দেখছে। বাচ্চাটি অনেক খুশি। হঠাৎ টিভির সিগন্যাল বন্ধ হয়ে যায়। কয়েক মুহূর্ত পর যখন সিগন্যাল ফিরে আসে, তখন টিভিতে শুধু একটাই নিউজে বলা হচ্ছে ভয়ঙ্কর এক ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। শত শত মানুষ মারা যাচ্ছে। সবাই যেন নিজ নিজ জায়গা থেকে সাবধান হয়ে যায়। এই ভাইরাসটি এমন একটি ভাইরাস যেটাতে আক্রান্ত হয়ে মানুষ একে অপরকে কামড় দিচ্ছে। এতে করে সেই মানুষও ভাইরাসে ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে এই ভাইরাসটি ছিল একটি জম্বি ভাইরাস। নিউজে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে যেখানে আছে সেখানেই যেন নিজেকে বন্দি করে নেয়, বাইরে বের হলেই মৃত্যু নিশ্চিত। বাচ্চাটি যখন টিভিতে এই নিউজটি দেখতে পায়, তখন সে তার মাকে বিষয়টি জানানোর জন্য উপরের ফ্লোরে যেতে থাকে। ঠিক তখনই তার বড় বোন এবিগেল এসে তাকে চমকে দেয়। তবে এরপর তারা দুই ভাই বোন দৌড়ে তাদের মায়ের কাছে চলে আসে। দেখা যায় তাদের মা ইতিমধ্যে নিউজটি জেনে গেছে। সে তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র প্যাক করে তাদের বাবার সঙ্গে ফোনে এই ব্যাপারে কথা বলছে। তাদের বাবা একজন পাইলট। এই মুহূর্তে সে শহর থেকে অনেক দূরে। তিনি বলেন, বাইরের পরিস্থিতি ভয়াবহ, আমি দ্রুত ফিরতে পারবো না, আমার জন্য অপেক্ষা করো না, বাচ্চাদের নিয়ে তুমি যত দ্রুত সম্ভব সুরক্ষিত জায়গায় চলে যাও। একথা শুনে এবিগেলের মা আর এক মুহূর্ত দেরি করে না। সে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর তার সন্তানদেরকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে তাদের গাড়ির কাছে চলে আসে। চারপাশ থেকে চিৎকার ভেসে আসছে, ভাইরাস তাদের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। এবিগেলের মা গাড়িতে জিনিসপত্রগুলো তুলছিলেন। এমন সময় হঠাৎ একটি জম্বি পেছন থেকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এবিগেল তখন ভয়ে গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তার চোখের সামনে আরও জম্বিরা তার মা এবং ভাইকে কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। এবিগেল অনেক ভয় পেয়ে যায়। তবে সৌভাগ্যবশত জম্বিরা এবিগেলকে দেখতে পায় না। তারা সেখান থেকে চলে যায়। তবে তার মা এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। এবিগেলের মা তাকে দেখে ফেলে। সে এবিগেলের দিকে তেড়ে আসে। সে এবিগেলের উপর আক্রমণ করতেই যাবে, এমন সময় সেখানে জ্যাক নামক একজন ব্যক্তি চলে আসে। জ্যাক ছিল একজন আর্মি সোলজার। সে এবিগেলের মাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। জ্যাক এবিগেলকে কোনো মতে বাঁচিয়ে নেয়। জ্যাক জানতো যে এবিগেলের ভাইও ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়ে যাবে, তাই সে সেখান থেকে চলে যাওয়ার আগে এবিগেলের ভাইকেও শ্যুট করে মেরে ফেলে। এই ঘটনার পর প্রায় 10 বছর পার হয়েছে। পৃথিবী এখন এক মৃত্যুপুরী। শহরগুলো ফাঁকা, বাড়িঘর ধ্বংসস্তূপ, রাস্তায় শুধু জম্বিদের দাপট। প্রকৃতি পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। গাছপালা সব দখল করে নিয়েছে। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে আমরা জ্যাক আর এবিগেলকে দেখতে পাই। তারা এখনও বেঁচে থাকার জন্য সার্ভাইভ করে যাচ্ছে। তবে পৃথিবীতে এখন তাদের মতো মানুষের সংখ্যা খুবই কম। এখন পর্যন্ত জ্যাক এবিগেলকে বাবার মতো আগলে রেখেছে। তাকে শিখিয়েছে জম্বিদের থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, আশেপাশে জম্বিরা থাকলে কিভাবে সতর্ক হতে হবে, এই জঙ্গলে কিভাবে সুরক্ষিতভাবে বসবাস করতে হবে, আর কিভাবে শিকার করে খাবার জোগাড় করতে হবে। এই সব কিছু সে তাকে শিখিয়েছে। এবিগেল এখন একজন দক্ষ সার্ভাইভার। জ্যাকের ভালোবাসা তার জীবনের ভরসা। সে জ্যাককে বাবার মতোই ভালোবাসে। তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় তাঁবু গেড়ে রাত কাটায়। আজকে যখন তারা তাঁবুর মধ্যে ঘুমাচ্ছিল, ঠিক তখনই তারা কোনো মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তবে জ্যাক যখন বিষয়টি চেক করার জন্য এগিয়ে যায়, ঠিক তখনই একটি জম্বি তাকে আক্রমণ করে বসে। তবে জ্যাক তাকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। জ্যাকরা বেশ ভয় পেয়ে যায়, কারণ তারা জানে যে জম্বিরা দল বেঁধে থাকে, তাহলে নিশ্চয়ই আশেপাশে আরও জম্বি আছে। এখন তাদের নিজস্ব বুদ্ধি রয়েছে, যেটার মাধ্যমে তারা মানুষের উপস্থিতি বুঝতে পেরে তাদেরকে খুঁজে বের করতে পারে। অর্থাৎ তারা এখন আগের চাইতে অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। জ্যাক আর এবিগেল সেই রাতটা কোনোভাবে সেখানে পার করে সকালে ঘোড়ায় চড়ে নতুন গন্তব্যে রওনা হয়। তারা বেশ অনেকটা দূরে চলে এসেছে। এরপর তারা একটি পাহাড়ের উপরে আসে। পাহাড়ের উপরে এসে তারা একজন সার্ভাইভারকে দেখতে পায়, আর সেও তাদের মতো জম্বিদের সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছে। জ্যাক আর এবিগেল সেই ব্যক্তিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। জ্যাক বলে, এবিগেল, তুমি এতদিন যা শিখেছো, আজকে তোমার সেটারই পরীক্ষা হবে। তুমি তোমার টার্গেটে মনোযোগ দাও, তবে আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তুমি শ্যুট করবে না। কিন্তু এবিগেল তাড়াহুড়ো করে শ্যুট করেই দেয়। ফলে গুলিটি জম্বির সাথে সাথে সেই ব্যক্তির গায়েও লাগে। এতে করে জ্যাক এবিগেলের উপর রেগে যায়। তারা সেখানকার জম্বিদের মারার পর দেখে গুলিটি ওই লোকটির একেবারে বুকে লেগেছে। লোকটিকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না। সেই ব্যক্তিটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। তার এই কষ্ট সহ্য করতে না পেরে জ্যাক তাকে শ্যুট করে তার কষ্ট শেষ করে দেয়। এখানে দেখা যায় সেই ব্যক্তির একটি গাড়ি রয়েছে, আর গাড়ির ভেতরে সার্ভাইভ করার মতো অনেক প্রয়োজনীয় জিনিস আছে।
যেগুলো এখন খুঁজে পাওয়া অনেক কঠিন ব্যাপার। তবে যখনই তারা গাড়ি থেকে সেই ব্যক্তির জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছিল, ঠিক তখনই সেখানে আরও কয়েকটি গাড়ি এসে থামে। আর এই গাড়িতে যারা ছিল তারা ছিল ওই ব্যক্তির সঙ্গীরা। তারা যখন তাদের সঙ্গীর বুকে গুলির চিহ্ন দেখতে পায়, তখন তারা জ্যাক আর এবিগেলের দিকে বন্দুক তাক করে। জ্যাক বোঝায়, এটা দুর্ঘটনা, আমরা তাকে বাঁচাতে চেয়েছিলাম। এখন তাদেরকে এই সমস্ত খুলে বলার সময় নেই, কারণ তারা কিছুক্ষণ আগেই অনেকগুলো জম্বিকে মেরেছে, আর এখনও চারপাশে শত শত জম্বি ঘুরে বেড়াচ্ছে। তারা যদি এক্ষুনি এখান থেকে বের না হয়, তাহলে তারাও জম্বিতে পরিণত হয়ে যাবে। এখন তাদের উচিত হবে একসঙ্গে মিলে এখান থেকে পালিয়ে যাওয়া। এই মেয়েটির নাম মেগান, আর এই লোকটি মেগানের হাজব্যান্ড ডেভিড। মেগান আর তার হাজব্যান্ড ভাবে যে এবিগেল এবং জ্যাক হয়তো তাদের জিনিসগুলো চুরি করার জন্যই তাদের সঙ্গীকে মেরেছে। তারা বন্দুক তাক করে। জ্যাক আর এবিগেল তাদের অস্ত্র কেড়ে নিয়ে বোঝায়, কিন্তু তারা কোনো কথাই শুনতে নারাজ। এরই মাঝে দেখা যায় যে সেখানে দ্রুত গতিতে শত শত জম্বি ধেয়ে আসছে। শুধুমাত্র একদিক থেকে না, বরং চারিদিক থেকে জম্বিরা তাদের দিকে ছুটে আসছে। আর এখন তাদের পালানোর মতো আর কোনোই রাস্তা ছিল না। তাদের অস্ত্র থাকলেও জম্বিদের গতি আর শক্তির কাছে তারা অসহায়। জম্বিরা একে একে টিমের সবাইকে মেরে ফেলে। তবে জ্যাক আর এবিগেল যেহেতু জম্বিদের সঙ্গে ফাইট করতে অনেক দক্ষ ছিল, তাই তারা কোনো মতে বেঁচে যায়। সেই সাথে জ্যাক আর এবিগেল কোনো মতে মেগান আর ডেভিডকে বাঁচিয়ে নেয়। এবিগেলরা তাদের দুজনকে দ্রুত একটি গাড়িতে উঠিয়ে নেয়। এরপর তারা চারজন মিলে সেই গাড়িতে করে সেখান থেকে পালাতে শুরু করে। তারা বেশ অনেকটা দূরে চলে এসেছে, তবে মাঝপথে এসে তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। জ্যাক আর এবিগেল গাড়ি থেকে বেরিয়ে আসে, আর তারা মেগান আর ডেভিডকে বলে যে তোমরা বিনা কারণেই আমাদেরকে দোষারোপ করেছো। আমরা চাই না যে তোমরা আমাদের সাথে আর থাকো, আমরা চাই তোমরা এখান থেকে আলাদা হয়ে যাও। কিন্তু মেগান আর ডেভিড তাদের পিছু ছাড়ে না, তারা একসঙ্গে থাকতে চায়। তবে জ্যাকরা এখানে আর কোনো আপত্তিও করে না। এরপর তারা সবাই মিলে হাঁটতে হাঁটতে ছোট্ট একটি শহরে এসে পৌঁছায়। তারা আজকের রাতটা এখানেই কাটাবে। তারা সবাই অনেক ক্ষুধার্ত। সারাদিন না খেয়ে তারা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছে। তাই প্রথমেই তারা সবাই মিলে অল্প কিছু খাবার খেয়ে নেয়। এরপর তারা যে জায়গায় আশ্রয় নিয়েছিল, জ্যাক সেই জায়গার চারিপাশে বোমসহ ট্র্যাপ সেট করে দেয়, যাতে করে কোনো জম্বি আসলেই ট্র্যাপের মধ্যে আটকা পড়ে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখা যায় অনেকগুলো জম্বি তাদেরকে ট্র্যাক করতে করতে জঙ্গলের মাঝে তাদের ফেলে আসা গাড়ি পর্যন্ত চলে এসেছে। এখন জম্বিগুলো সেদিকেই আসছে যেখানে তারা আশ্রয় নিয়েছে। অন্যদিকে জ্যাকরা কোনো মতে সেই রাতটা পার করে। সকালবেলা এবিগেল মন খারাপ করে সেই বাড়ির ছাদে গিয়ে বসে থাকে। হঠাৎই দেখা যায় এবিগেলের পেছনে দুটো জম্বি চলে এসেছে। তারা পেছন থেকে এবিগেলের উপর আক্রমণ করতেই যাবে। ঠিক তখনই এবিগেল বুঝতে পারে যে এখানে জম্বি চলে এসেছে। সে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কারণ জ্যাক তো আগে থেকেই সবকিছু শিখিয়ে দিয়েছে যে জম্বির সঙ্গে কিভাবে লড়াই করতে হবে। তাই সে তার এতদিনের ট্রেনিংকে কাজে লাগিয়ে জম্বিদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে এরপরে তারা দেখে যে শত শত জম্বি তাদের সেই বাড়িটির দিকে ধেয়ে আসছে। তবে জ্যাক যেহেতু আগেই বোমাসহ ট্র্যাপ সেট করে রেখেছিল, তাই সেই ট্র্যাপের বোমা বিস্ফোরণে জম্বিরা সেখানেই মারা যায়। তারা বেশ বড় একটা সুযোগ পেয়ে যায়, আর এই সুযোগেই তারা সেখান থেকে পালিয়ে আসে। এখন তারা একটি ক্যাম্পে যাবে, তবে সেই ক্যাম্পটি ছিল অনেকটা দূরে, তাই সেখানে পৌঁছাতে অনেকটা সময়ের প্রয়োজন। এবিগেল বলে সে ছোটবেলা থেকেই এই শহরে বড় হয়েছে। তার বাবা একজন পাইলট ছিল, আর সেই কারণেই এখানকার এয়ারপোর্টে সে অনেকবার এসেছে। আর এয়ারপোর্ট কিন্তু এখান থেকে খুব বেশি দূরে না। যদি তারা কোনোভাবে সেই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে তারা অবশ্যই সেখানে ছোটখাটো হেলিকপ্টার পেয়ে যাবে। তাহলে তারা সেই হেলিকপ্টারে করে খুব কম সময়ের মধ্যে ক্যাম্পে পৌঁছাতে পারবে। জ্যাক বলে, এবিগেল, তুমি এতটা নিশ্চিত কিভাবে হতে পারো যে সেখানে যে হেলিকপ্টারগুলো রয়েছে সেগুলো এখনো সচল রয়েছে? ভাইরাস আসার পর প্রায় 10 বছর পার হয়ে গিয়েছে। এই 10 বছরে হেলিকপ্টারের ইঞ্জিন কি ভালো থাকবে? তবে জ্যাক ভালোভাবেই জানতো যে এবিগেল মূলত ডেভিড আর মেগানকে সাহায্য করার জন্য এসব বলছে, তাই সেও আর কোনো আপত্তি করে না। এরপর তারা চারজন মিলে রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টটা খুব বেশি দূরে ছিল না, তাই তারা খুবই অল্প সময়ের মধ্যেই এয়ারপোর্টে পৌঁছে যায়। এয়ারপোর্টের ভিতরে আসার পর সৌভাগ্যবশত তারা একটি প্যাসেঞ্জার প্লেনও পেয়ে যায়। তারা সবাই অনেক খুশি, কিন্তু সেই প্লেনটি কোনোভাবেই চালু হচ্ছে না। এদিকে ডেভিড তখন প্লেনটিকে স্টার্ট করার চেষ্টা করে, আর অন্যদিকে জ্যাক আর এবিগেল সেখানকার বড় একটি ওয়াচ টাওয়ারে গিয়ে আশেপাশের সমস্ত জায়গা দেখতে চাইছিল যে আশপাশে জম্বিদের পরিস্থিতি আসলে কেমন। এবিগেল একটি দূরবীনের সাহায্যে দেখে যে তাদের কাছ থেকে বেশ খানিক দূরে একটি জায়গাতে শত শত জম্বি রয়েছে, আর সেই জম্বিগুলো মূলত দৌড়ে তাদের এই জায়গার দিকেই আসছে। জ্যাক আর এবিগেল তখন তাড়াতাড়ি নিচে চলে আসে, আর তারা ডেভিড আর মেগানকে জানায় যে শত শত জম্বি তাদের দিকে ধেয়ে আসছে, তাই এখনই তাদেরকে এই জায়গা ছেড়ে পালাতে হবে। কিন্তু তাদের প্লেনের ইঞ্জিনটি এখনও স্টার্ট হয়নি। কিছুক্ষণের মধ্যে সেই জম্বিগুলো তাদের অনেক কাছাকাছি চলে আসে। এদিকে ডেভিড আপ্রাণ চেষ্টা করছিল ইঞ্জিনটি স্টার্ট করার। দেখতে দেখতে জম্বিরা তাদের একদম কাছে চলে আসে। ঠিক তখনই একদম শেষ মুহূর্তে প্লেনের ইঞ্জিনটি স্টার্ট হয়ে যায়। তারা সবাই তখন তাড়াতাড়ি করে প্লেনটিতে উঠে যায়, আর সঙ্গে সঙ্গে তারা প্লেনটিকে টেক অফ করিয়ে ফেলে। কিন্তু প্লেনটির স্পিড ছিল অনেক কম, যার ফলে অনেক জম্বি তাদের প্লেনের একদম কাছে চলে আসে।
এরই মধ্যে একটি জম্বি তাদের প্লেনের দরজার কাছে চলে আসে। তবে যখনই জম্বিটি তাদের উপর আক্রমণ করতেই যাবে ঠিক তখনই জ্যাক তাকে গুলি করে নিচে ফেলে দেয়। এরপর তারা প্লেনের মাধ্যমে ক্যাম্পের দিকে যেতে থাকে, কিন্তু কিছুটা দূরে আসার পর দেখা যায় যে প্লেনটির মেইন ইঞ্জিন কিছুক্ষণের মধ্যে ব্লাস্ট হয়ে গেছে, আর হঠাৎ করে প্লেনের ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এতে করে প্লেনটি নিচের দিকে নামতে শুরু করে। জ্যাক তখন বুদ্ধি করে ইঞ্জিনটিকে আবারও স্টার্ট করে প্লেনটিকে একটি গাছের মধ্য দিয়ে নিয়ে যায়, আর সেই গাছের ডালে আটকে প্লেনটি সেখানেই থেমে যায়। এরপর তারা বিমান থেকে বেরিয়ে আবারও হাঁটতে শুরু করে। অল্প সময়ের মধ্যে সন্ধ্যা নেমে আসে, আর অন্ধকারের মধ্যে তারা চাইলেও বাইরে চলাফেরা করতে পারবে না। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে একটি সুরক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা পুরাতন পরিত্যক্ত একটি ফ্যাক্টরি খুঁজে পায়। তারা সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তারা সবাই এখানেই কাটাবে। অন্যদিকে ডেভিড একা ফ্যাক্টরির একটি নিরিবিলি জায়গাতে বসে নিজেকে শেষ করে দিতে চাইছে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে নিজেকে কোনোভাবে মারতে পারে না। দেখা যায় ডেভিডের পায়ের মধ্যে জম্বির কামড়ের দাগ, অর্থাৎ সে এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড। তবে তার এই ক্ষতটা খুব বেশি গভীর ছিল না, আর তাই তার জম্বিতে কনভার্ট হতে অনেক সময় লাগছিল। ডেভিড সিদ্ধান্ত নেয় যে সে প্রথমে তার ওয়াইফকে ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর নিজেকে শেষ করে দিবে, আর যদি তার আগেই সে জম্বিতে কনভার্ট হয়ে যায় তাহলে সে সঙ্গে সঙ্গে নিজেকে শেষ করে দেবে। পরের দিন সকালবেলা তারা সেই ফ্যাক্টরি থেকে বেরিয়ে রওনা হয় ক্যাম্পের উদ্দেশ্যে। তারা একটি জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, তবে ডেভিডের শরীরের অবস্থা মোটেও ভালো না। তার হাঁটতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তবে জ্যাকের কিছুটা সন্দেহ হয়। সে ডেভিডকে বলে যে সে অনেক সময় আগেই বুঝতে পেরেছে যে ডেভিড অলরেডি জম্বি ভাইরাসে ইনফেক্টেড, কিন্তু ডেভিড বলে যে গত রাতে সে নিজেকে শেষ করে দেওয়ার অনেক চেষ্টা করেছিল, তবে সে তার জীবন শেষ করে দেওয়ার আগে তার ওয়াইফ এবং তার অনাগত সন্তানকে একটি সুরক্ষিত জায়গায় দেখতে চাই। সে শুধুমাত্র তার ওয়াইফকে ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চাই। এসব শুনে জ্যাক তখন ডেভিডকে একটি সুযোগ দেয়। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। এরপর আর এই জঙ্গলে থাকা যাবে না। তাদেরকে এখনই একটা সেফ জায়গা খুঁজতে হবে যেখানে আজকের রাতটা থাকতে পারবে। কিছুটা দূরে আসার পর তারা জঙ্গলের মাঝখানে একটি বাড়ি দেখতে পায়। তারা সবাই খুবই ক্লান্ত। এবিগেল দ্রুত গিয়ে চিৎকার করে সাহায্য চাই। এবিগেলের কথা শুনে সেই বাড়ির ভেতর থেকে একজন ব্যক্তি আসে। এই ব্যক্তির নাম নয়ডান। নয়ডান তাদের অবস্থা দেখে তাদেরকে আশ্রয় দিতে রাজি হয়, তবে তার একটাই শর্ত, এখানে থাকার জন্য তাদেরকে সমস্ত অস্ত্রগুলো বাইরে রাখতে হবে। এই শর্তে রাজি হওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা রাজি হয়ে যায়। এরপর নয়ডান তাদের সবাইকে খাবার খেতে দেয়। তবে অবাক করা ব্যাপার হলো এখানকার খাবারগুলো ছিল অনেক দামি খাবার, যেগুলো বর্তমান পৃথিবীতে কোথাও নেই। আর এই সমস্ত খাবার বর্তমান পৃথিবীতে পাওয়া খুবই কষ্টের ব্যাপার। তারা আজ অনেক দিন যাবৎ ভালো কোনো খাবার খেতে পারে না, তাই এই খাবারগুলো পেয়ে তারা পাগলের মতো খেতে শুরু করে। নয়ডান জানায় যে জম্বি ভাইরাস আসার আগে থেকেই সে এই বাড়িতে চলে এসেছিল, কারণ কোলাহল তার একদমই ভালো লাগে না। তাই সে ইচ্ছে করে এই গভীর জঙ্গলে এসে অনেক বছর ধরে এখানে বসবাস করছে। আর এই কারণেই জম্বি ভাইরাস আসার পরেও তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। হঠাৎ ডেভিডের শরীরটা খারাপ লাগতে শুরু করে। সে উঠে ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে তার জামা উঠিয়ে দেখতে পায় যে জম্বি ভাইরাস এখন তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ডেভিড তখন কোনো মতে ফ্রেশ হয়ে আবারও বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে সে দেখতে পায় যে এখানে তাদের টিমের 3 জনেই বেহুশ হয়ে পড়ে আছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে নয়ডান। ডেভিড বেশ ভয় পেয়ে যায়। নয়ডান বলে এখন সে তাদের উপর নতুন এক্সপেরিমেন্ট করবে। সে তার হাতে এক ধরনের ডিভাইস পরেছিল, আর এই ডিভাইসটির মাধ্যমে নাকি জম্বিদেরকে কন্ট্রোল করা যায়। তবে ডেভিড যেহেতু এখন হাফ জম্বি ছিল, তাই সেও সেই ডিভাইসের কারণে নয়ডানের কিছুই করতে পারে না। নয়ডান তাদের 4 জনকে তার বাড়ির বেসমেন্টে নিয়ে বেঁধে ফেলে। বেশ কিছু সময় পর তাদের সবারই জ্ঞান ফিরে আসে। তারা কেউই বিশ্বাস করতে পারছিল না যে নয়ডান তাদের সঙ্গে এমনটা করতে পারে। নয়ডান জানায় যে তার ওয়াইফ অনেক বছর আগেই জম্বিতে পরিণত হয়েছিল, তবে সে তার ওয়াইফকে তার কাছেই রেখেছে। তার ওয়াইফকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের প্রয়োজন, তাই সে এভাবেই মানুষকে ট্র্যাপে ফেলে তাদেরকে এক এক করে তার ওয়াইফকে খেতে দেয়। এভাবেই সে এতগুলো বছর ধরে তার ওয়াইফকে বাঁচিয়ে রেখেছে। এদিকে মেগান ডেভিডের পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার হাজব্যান্ড এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড। এদিকে নয়ডান তার ওয়াইফকে একটি খাঁচার ভেতর থেকে বের করে তাদের 4 জনকে ইনফেক্টেড করার নির্দেশ দেয়। তবে জ্যাক আর এবিগেল তাদের 10 বছর ধরে সার্ভাইভ করার দক্ষতাকে কাজে লাগিয়ে জম্বিটির সাথে ফাইট করতে থাকে। এদিকে ডেভিডও অনেক শক্তি পেয়ে যায়। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেই জম্বিটিকে সেখানেই মেরে ফেলে। এরপর তারা 4 জন দ্রুত তাদের জিনিসপত্রগুলো এবং অস্ত্রগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে এসে তারা নয়ডানের গাড়িটি দেখতে পায়। তখন তারা সবাই সেই গাড়িতে করে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকটা দূরে চলে আসার পর দেখা যায় রাস্তার মাঝখানে বড় একটি গাছ ভেঙে পড়ে আছে। তারা রাস্তাটি পরিষ্কার করছিল, ততক্ষণে তাদেরকে চারপাশ থেকে জম্বিরা ঘিরে ফেলে। তারা সবাই তখন গুলি করে জম্বিকে প্রতিরোধ করার চেষ্টা করছিল, তবে জম্বিদের সংখ্যা ছিল অনেক বেশি। ডেভিড তখন তার দিকে জম্বিদেরকে আকৃষ্ট করার সিদ্ধান্ত নেয় আর বাকিদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। হঠাৎ তার পেছন থেকে একটি জম্বি এসে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে মেগানের অবস্থা অনেক খারাপ।
জ্যাক দ্রুত মেগানকে কোলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর এবিগেল জম্বিদেরকে থামানোর চেষ্টা করতে থাকে। এভাবেই তারা সেই বোট ক্যাম্পের কাছে চলে আসে। জ্যাক আর এবিগেল চিৎকার করে সেখানকার সোলজারদের কাছে সাহায্য চায়। তাদের চিৎকার শুনে তারাও দূর থেকে জম্বিদেরকে প্রতিরোধ করতে শুরু করে। বোট ক্যাম্পের মাঝখানে ছিল একটি নদী। কিছুক্ষণের মধ্যে তাদেরকে নেওয়ার জন্য একটি বোট চলে আসে আর অবশেষে তারা 3 জন মিলে সেই বোট ক্যাম্পে পৌঁছে যায়। এখানে আসার পর দেখা যায় যে পুরো ক্যাম্পটি আসলে বিশাল বড় একটি জাহাজে, যেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার, পানি, মেডিসিন সবই রয়েছে। মেগানের জন্য স্পেশাল একটি রুমও দেয়া হয়। পরের দিন সকালবেলা নর্ডান তার ডিভাইসটির মাধ্যমে আশেপাশে ঘুরে ঘুরে জম্বিদের একটি টিম বানাতে থাকে, যাতে করে তাদেরকে নিয়ে সে ওই বোট ক্যাম্পে আক্রমণ করতে পারে। অন্যদিকে জ্যাক এবিগেলকে বলে যে তাদের মিশন এখন কমপ্লিট হয়েছে, তাই কালই তারা এখান থেকে চলে যাবে। তবে এবিগেল জ্যাককে বলে সে যদি ক্যাপ্টেনকে বুঝিয়ে বলে তাহলে সে তাদেরকেও এখানে থাকতে দেবে। তবে জ্যাক চাইছিল না যে এবিগেল এখানে থেকে নিজেকে দুর্বল বানিয়ে ফেলুক, কারণ এটার কোনো গ্যারান্টি নেই যে এখানে তারা কতদিন সার্ভাইভ করতে পারবে। তাই এমন পৃথিবীতে তাদের নিজেদেরকে স্ট্রং রাখা খুবই দরকার। তাই সে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এখানে তারা কোনোভাবেই থাকবে না। এতে করে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু এমন সময় ক্যাম্পের একজন মহিলা এসে জানায় যে মেগান একটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু মেগানের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, সে হয়তো আর বাঁচবে না। এটা শুনে জ্যাক দ্রুত মেগানের কাছে চলে আসে। মেগান তখন তার সন্তানকে জ্যাকের হাতে তুলে দেয়। অন্যদিকে নর্ডান তার জম্বি বাহিনীকে নিয়ে বোট ক্যাম্পের কাছে চলে আসে। সে তার সমস্ত জম্বিদেরকে নিয়ে ক্যাম্পের জাহাজে আক্রমণ করে। জম্বিরা জাহাজের চারপাশে ছড়িয়ে পড়েছে, তারা ক্যাম্পের সার্ভাইভারদের উপর আক্রমণ করতে শুরু করে। অ্যাবিগেল আর জ্যাক তখন সমস্ত সার্ভাইভারদেরকে সুরক্ষা দিয়ে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছিল, যাতে করে তারা যত বেশি সম্ভব মানুষদেরকে বাঁচাতে পারে। জম্বিদের সাথে লড়াই করতে করতে জ্যাকের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তার আর উঠে দাঁড়ানোর মতো শক্তিও ছিল না। এমন অবস্থায় সেখানে নর্ডান চলে আসে। নর্ডান জ্যাককে প্রচুর মারে। তবে জ্যাক তখন সুযোগ বুঝে নর্ডানের সেই ডিভাইসের উপর আঘাত করে। এতে করে তার ডিভাইসটি পুরোপুরি নষ্ট হয়ে যায় আর মুহূর্তেই শত শত জম্বি নর্ডানের উপর আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে এবিগেলের সাহায্যে জ্যাক উপরে চলে আসে। এমন সময় এবিগেলের উপর একটি জম্বি আক্রমণ করলে এবিগেল সেই জম্বিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর ঠিক তখনই সেই জম্বির ব্যাগ থেকে কিছু ছবি বেরিয়ে আসে। সেই সাথে এবিগেল তার হাতে একটি ব্রেসলেট দেখতে পায়, যেখানে তার নাম লেখা ছিল। এরপর এবিগেল সেই ছবিগুলো দেখে বুঝতে পারে যে এই জম্বিটি আসলে আর কেউ নয়, বরং তার জন্মদাতা বাবা। এবিগেল এতে ইমোশনাল হয়ে যায়, কিন্তু তার বাবা তো এখন পুরোপুরি জম্বি। তাই জ্যাক আর সময় নষ্ট না করে এবিগেলকে নিয়ে ক্যাম্প থেকে বের হওয়ার রাস্তায় চলে আসে। তারা সেই ক্যাম্প থেকে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে সেই ক্যাম্পের ভেতরে বড় একটা বিস্ফোরণ ঘটে। ক্যাম্পের জম্বিগুলো সেখানেই মারা যায়। তবে এবিগেলের বাবা এখনও জ্যাকের পেছন ছাড়েনি। সে জ্যাকের উপর আক্রমণ করে বসে। এক পর্যায়ে সে জ্যাককে মেরেই ফেলতে যাবে, তখনই সেখানে এবিগেল চলে আসে। তবে এখানে এবিগেলের সামনে ছিল জ্যাক এবং তার নিজের বাবা। এবিগেলের মনে পড়ে জ্যাকের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। এসব ভেবে সে তার নিজের বাবাকেই মেরে ফেলে। এবিগেল আজ সেটাই করেছে যেটা 10 বছর আগে জ্যাক তার জন্য করেছিল। এরপর জ্যাক আর এবিগেল সিদ্ধান্ত নেয় যে আজ থেকে তারা সমস্ত সার্ভাইভারদের সাথে থেকে সার্ভাইভ করবে, আর এভাবেই তারা নতুন একটি পৃথিবী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।